ইটিপি কেমিতে বুঝিতে দিন না ইটিপি কি তাই জানেন না? বাংলা ফ্যাক্টরি তো ইটিভি নাই দেখা যাইতেছে আমরা মাঠে কাপড় চাপড় শুকাই তো কারেন্ট বিল আসবো 7 লাখ টাকা, ইটিভি চালাবো কোথায়? ইটিপি প্ল্যানটা কবে শেষ হবে একটু বলে দেন। আপনি টাকা দিলে শেষ হইব। সেটা এটা সম্পর্কিত না। আপনি যদি মনে না করতেন না আমি অস্বস্তি বোধ করি। মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তাদের কাছ থেকে নাগরিক হিসাবে যা প্রত্যাশা আমাদের, তার ধারে কাছেও তারা নেই। অনিয়ম করে গেলেও কোনো সমস্যা নেই, কারণ টাকা দিয়েই ম্যানেজ করে ফেলবেন সব, এমন মানসিকতা কোনো শিল্প প্রতিষ্ঠানের কর্তাদের। তাই তো মুনাফা অর্জন আর পণ্য উৎপাদনে ব্যস্ত হলেও আইন না মেনে দূষণ করছে পরিবেশ। কাদের কিভাবে ম্যানেজ করে এসব চলছে তা জানাতেই এবারের ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি, আলী আহমেদ। অনুসন্ধানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। সেটা এটা সম্পর্কিত না। টাকা আর টাকা। আপনি যদি মনে না করতেন না আমি অস্বস্তি বোধ করি। মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। নিয়ম না মানা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই টাকা দিয়ে বিদায় করা, এটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। আচ্ছা আপনি একটা কথা বলেন, যদি নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে যাওয়ার পর কর্তৃপক্ষের ভাবসাবে মনে হলো তারা এমনটা নিয়মিতই করেন। আমরা তাদের অনিয়ম নিয়ে কথা বলতে গেলে তাদের কোনো ভাবান্তর নেই। ফ্যাক্টরি দুটোকে সবার তারা থাকে, এ পুলিশের এসআই ঢুকুক, ওই একজন অফিসার ঢুকুক, সবাই তারা থাকে। গাজীপুরের এই অফিসের কারবারও একই রকম। নিজেদের অনিয়ম সম্পর্কে জানেন তারা, তাই যে কোনো পক্ষই যাক তাদের পদ্ধতি একটাই, টাকা দিয়ে ম্যানেজ করা। ২১-এর চোখের টিমের সাথেও সেই চেষ্টা। এটা সম্পর্কিত না। কি বলেন? না, এটা দিয়ে থাক, আমি অস্বস্তি বোধ। একই চিত্র আরেকটি কারখানায়, চায়ের দাওয়াত দিয়ে খামে টাকা দেওয়ার চেষ্টা, সবাইকে ম্যানেজের একই পদ্ধতি। না না না, আমি এটা অ্যাকসেপ্ট করি না। আমাকে ভাই হিসাবে এটা করবেন, মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আমরা এই পর্বে পরিবেশ দূষণ নিয়ে অনুসন্ধান করেছি, জানতে চেয়েছি শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে আইন না মেনে বর্জ্য ও দূষিত পানি দিয়ে প্রাণ পরিবেশের ক্ষতি করছে। পানির অপর নাম জীবন। পৃথিবীর মাত্র ২.৫ পানি পানযোগ্য। সব শিল্প কারখানাতেই ব্যবহার করা হয় সুপেয় পানি, কারণ কারখানার যন্ত্রপাতিতে সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করলে তা অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। টেক্সটাইল শিল্পে প্রচুর পানি লাগে। এত পানির পুরোটাই শিল্প বর্জ্যে পরিণত হবে যদি না পরিশোধন করা যায়। পানি পরিশোধনে ব্যবহার করা হয় অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি। এতে পরিশোধন করে সাধারণ পানির মতো করে পুনর্ব্যবহার করার উপযোগী করতে হয়। দূষিত বর্জ্য উৎপাদনকারী সকল কারখানাতেই ইটিপি ব্যবহার করা বাধ্যতামূলক। ভয়াবহ বিষয় হচ্ছে অনেক কারখানার সাথে যুক্তরা জানেনই না ইটিপি কি, ব্যবহার তো দূরে থাক, পরিবেশ কিন্তু ঠিকই দূষণ করে যাচ্ছে প্রতিনিয়ত। ইটিপি কেমিতে বুঝিতে দিন না ইটিপি কি তাই জানেন না? বাংলা ফ্যাক্টরি তো ইটিভি নাই দেখা যাইতেছে আমরা মাঠে কাপড় চাপড় শুকাই তো বেতন দিব কইতে, ইটিভি কেমিক্যাল কেনার টাকা পাইব। আমরা নারায়ণগঞ্জ থেকে এই অনুসন্ধান শুরু করি। প্রথমে নারায়ণগঞ্জের ফতুল্লায় যাই, যেটি মূলত শিল্প কারখানা অধ্যুষিত এলাকা। আমরা যে খালে বিলে ফেলি দূষিত পানি, এই পানি কিন্তু আমরা ইরিগেশনে ব্যবহার করি। ঢাকার আশেপাশে যে আমাদের তরি তরকারি হয়, কী বলে শাকসবজি হয়, এইসব শাকসবজি কিন্তু ওই পানি দিয়ে কিন্তু ইরিগেশন করে, সেচ করে। তাহলে ওই শাকসবজিতে কিন্তু এই যে বিভিন্ন ভারী ধাতু যেগুলো আমার এই শিল্প বর্জ্য থেকে বের হচ্ছে, সেগুলো কিন্তু ওই প্রক্রিয়ার মাধ্যমে, খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে চলে আসতেছে। আবার মাছের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে এগুলি চলে আসতেছে। তার মানে আমরা একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমাদের জনস্বাস্থ্য কিন্তু মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। কুতুবাইল এলাকায় আশাহী নিড্ডাইংয়ের ভেতরে গিয়ে দেখা যায় কাপড়ের রং মেশানো পানি কারখানার বাইরে চলে যাচ্ছে খোলামেলাভাবেই। কারখানায় কর্মরতদের সাথে কথা বলার চেষ্টা করি আমরা। তারা জানান লোকাল পণ্য তৈরি করে বলে ইটিপি নেই তাদের। বাংলা ফ্যাক্টরি তো ইটিভি নাই দেখা যাইতেছে আমরা মাঠে কাপড় চাপড় শুকাই তো মানে নুকাল, বুঝছেন, এই গার্মেন্টসে দেখা যায় গেঞ্জি টেঞ্জি বানায় নুকাল। তবে আরেকজন জানান ইটিপি তৈরির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। আপনাদের কি কোনো ইটিপি নেই? না, ইটিপি নাই, প্রজেক্ট চলতেছে।
ফতুল্লার পাগলায় বোম্বে ফেব্রিক্সে গিয়ে দেখা গেল কাজকর্ম ঠিকই চলছে, তবে পরিবেশ রক্ষায় নেই কোনো ব্যবস্থা। আমরা এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন ইটিপি নির্মাণের কাজ চলছে, আমরা দেখতে চাইলে তার কাঠামো দেখান তারা, তবে ইটিপি ছাড়া উৎপাদন কিভাবে চলছে তার কোনো সদুত্তর নেই। ইটিপি ছাড়া আমরা যেটুকু মানে ডাইংয়ের কাজগুলো আমরা বন্ধ রাখতেছি স্যার, শুধুমাত্র সাদা মালগুলো করি এখানে, আর বাইরে যেগুলো ডাইংয়ের বা ওয়াশের কাজ সেটা বাইরের থেকে করে আনি যাদের কাছে ইটিপি আছে। ফতুল্লায় খোলা মাঠে রোদে শুকাচ্ছে রঙিন কাপড়, এসব কাপড় যে কারখানায় প্রক্রিয়াকরণ হয় সেখানে যাই আমরা। ইটিপির অস্তিত্ব নেই সেখানে, তাই বিষাক্ত রং ছড়াচ্ছে পরিবেশে। সেখানে একজন জানান ইটিপি ব্যবহার করলে বাড়তি টাকা যাবে, তাই বেশিরভাগ মালিক ইটিপি বানাতে চান না। 2 টনে একটা বয়লার চালায়, মাসে গ্যাস বিল আসবো 7-8 লাখ টাকা, 9 লাখ টাকা, কারেন্ট বিল আসবো 7 লাখ টাকা, ইটিপি চালাইবো কোথা থেকে? তবে দায়িত্বরত একজন জানান দ্রুতই নাকি কাজ শুরু করবেন ইটিপি প্রকল্পের। ইটিপির জন্য যে কইরা রাখছে হাউস, খুব শীঘ্রই আর কি এটার সবকিছু জমা দেওয়া ইটিপির সব। ফতুল্লায় খাল নদী তো দূষিত হচ্ছেই, রাস্তায়ও বিষাক্ত পানি ছড়িয়ে পড়েছে। দীপ্তি ট্যাঙ্কের পানির সমস্যা, ওই যে পাও মৌসুলিয়া জায়গা মানে অ্যাসিডের পানি, হাত দেওয়া যায় না, পায়ে দিলে পায়ে ফুসকা পড়ে যায়। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, চাষাবাদের জমিগুলি ফসল হচ্ছে না, তারপরে অ্যালার্জি, চর্মরোগ, তারপরে ডেঙ্গু, এই ধরনের মানুষ এলাকার সব মানুষগুলো আক্রান্ত হইতেছে। পুকুরে নালায় আমরা যা আগে ব্যবহার করতাম, এখন আমরা পুকুরে বা খালের কোনো পানি ব্যবহার করতে পারছি না। তাদের কথা অনুযায়ী আমরা দীপ্তি ডাইংয়ে যাই, সেখানে গেলে দেখা যায় একেবারে খোলামেলা পরিবেশে ডাইংয়ের কাজ চলছে। সেখানকার দূষিত পানি ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ইটিপি নেই, কিন্তু এ নিয়ে বিকার নেই প্রতিষ্ঠানের মালিকের। উল্টো প্রশ্ন করেন ইটিপির প্রয়োজনীয়তা নিয়ে। ইটিপির কাজ কবে থেকে শুরু করছেন? 10 বছর আগে দিয়ে শুরু করি, হইব ইনশাল্লাহ। দেন বহু টাকা লাগে তো। ইটিপি প্ল্যানটা কবে শেষ হবে একটু বলে দেন। আপনি টাকা দিলে শেষ হইব। দেন পরামর্শ। ইটিপিকে অপচয় মনে করেন কেউ কেউ। লাইন চললে তো ইটিপি চালু থাকতে হবে। এটা এর ভিতরে 26 কিলোমিটার 500 ডাইং আছে, আপনারা সব জানেন। দর্শক, 21-এর চোখে সময় হলো একটি বিরতির, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত 21-এর চোখে। যেসব প্রতিষ্ঠানের ইটিপি আছে তাদের বেশিরভাগই তা ঠিকমতো চালু রাখেন না। অনেক প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তা অকার্যকর। নারায়ণগঞ্জের ফতুল্লায় দাপা এলাকায় অবস্থিত কামাল ভেজিটেবল অয়েল, তথ্য অনুযায়ী তাদের ইটিপি অকার্যকর। পরিবেশের লিস্ট বলতেছে যে আপনাদের ইটিপি কার্যকর নেই। আচ্ছা, আর আপনাদের ইটিপি কার্যকর আছে কিনা? কার্যকর তো অবশ্যই আছে। একটু দেখে আমাদের আমরা ভেতরে প্রবেশ করতে চাইলে শুরু হয় টালবাহানা। একটু পরে আমাদের নিয়ে বসানো হয় একটি মিটিং রুমে। ইটিপি? ও আচ্ছা আচ্ছা, ইটিপি। ইটিপির বিষয়ে তথ্য জানতে চাইলে নানা কথায় সময় ক্ষেপণ করতে থাকেন দায়িত্বরতরা। আমাদের প্ল্যান্ট যখন চালু থাকে আমরা তখনই চালাই, আমার প্ল্যান্ট বন্ধ থাকলে চালাই। ইটিপি রেডি আমার। হ্যাঁ, দেখাইতে পারবো। ইটিপির যে বজ্র, এটা আমি দেখাই দেবো, আমার কোনো বজ্রই নেই। ইটিপি নিয়ে আমরা জানতে চাইলে ওই দায়িত্বরত ব্যক্তি জানান কারখানায় আসলে সবাই নিজের স্বার্থেই তাড়া দেয়। ভাই তারা তো থাকে, যারা ফ্যাক্টরিতে ঢোকে সবার তারা থাকে। ভাই আমি এখন পারবো না। বেশ কিছুক্ষণ পর আমাদের নেওয়া হয় ইটিপি প্ল্যান্টের কাছে, যেটি আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমাদের সামনে প্ল্যান্ট চালু করতে শুরু হয় তোড়জোড়, কিন্তু বাস্তব পরিস্থিতি নাজুক। প্ল্যান্টের আসলে কোনো কিছুই ঠিক নেই। মোটর চালু হলো একবার, কিন্তু পানির প্রবাহ নেই। তা ঠিক করতে চলে আরেক দফা চেষ্টা। দায়িত্বরতরা বলেন উৎপাদন শুরু হলেই চলবে ইটিপি। দীর্ঘদিন প্ল্যান্ট বন্ধ থাকার কারণে ইটিপি সবকিছু ঠিক আছে, আর প্ল্যান্ট যখনই চালু করি তখন আমরা ইটিপি চালু। এবার তারা বুঝতে পারেন ইটিপি দেখিয়ে তারা আমাদের কনভিন্স করতে পারেননি, তাই ম্যানেজার একজনকে কানে কানে বলে দেন খামে টাকা ভরে রেডি করতে। ইটিপির নাজুক পরিস্থিতি লুকাতে এবার 21-এর চোখের টিমকে আরেক দফা ডেকে নেন একটি কক্ষে। আগেই যাকে বলেছিলেন টাকা রেডি করতে, সে টাকা রেডি রেখেছে। তার কাছ থেকে নিয়ে আমাদের টিমকে টাকা দিতে চান তারা। আচ্ছা, আপনি একটা কথা বলেন। কামাল ভেজিটেবলের মতো ইটিপি অকার্যকর রয়েছে বহু প্রতিষ্ঠানের, কিন্তু পরিবেশের কর্তাদের ম্যানেজ করেই তারা চলেন দিনের পর দিন। বর্তমান যে প্রেক্ষাপট, যে সেটআপ, তাদের কাছ থেকে আমরা নাগরিক হিসাবে, আমি একজন পরিবেশ কর্মী হিসাবে যা প্রত্যাশা আমাদের,
এটা তার কাছে ধারে কাছেও তারা নাই। অনিয়ম করেও প্রতিষ্ঠানগুলো কিভাবে সবাইকে ম্যানেজ করে চলে তা জানাবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত ২১-এর চোখে। শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য ও পানিতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ, নষ্ট হয় ফসল, ক্ষতিগ্রস্ত হয় প্রাণ পরিবেশ। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার দুপতারা এলাকায় সানজানা ফেব্রিক্স, মহাসড়কের পাশেই প্রতিষ্ঠানটি। দেখতে মনে হবে পরিচ্ছন্ন প্রতিষ্ঠান এটি, তবে এর আসল রূপ দেখা যায় এর পেছনের অংশে। তাদের ফেলে দেয়া নোংরা আর দূষিত পানিতে ভরে থাকে এলাকা, নষ্ট হয় ফসলও। এলাকার মধ্যে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখে নাই, আর যে আওয়াজ সব মিলের পাবলিকের দিকে এই আওয়াজ ছাড়ছে। ফসল আদি জমিন আছে এদিক করতে পারে না, রঙের পানি ড্রেন বন্ধ দিলে পানি পুরো বইরা যায়, আমার বাড়ি ঘর পুরো। এখন তো এই পুকুরটা নষ্ট হয়ে গেছে। মোটা ভাইপ দিয়ে দিছে, 2-3 সাইড সমানে পানি নামে স্যার। হ্যাঁ, কেমিক্যালের পানি, এই যে অবস্থা জায়গার অবস্থা খারে দেন কত কি গন্ধ বাড়িতেছে। রঙের পানি, কেমিক্যালের পানি, ডাইঙের পানি, সব পানি মিলে এমন একটা দুর্গন্ধ পরিবেশের সৃষ্টি হয় যে মানুষ হিসেবে আমরা বসবাসের উপযুক্ত কোনো পরিবেশ পাই না। এই পানি সাইরা একেবারে ফসল বইরা ইয়া করে থুয়ে দিচ্ছে, বাধ্যতামূল্য করে সানজানার আমরা জায়গা বিক্রি করছি। কখনো কখনো পানিতে তলিয়ে যায় উঠান, কখনো ডুবে ঘরের মেঝেও। চর্মরোগ সহ পানিবাহিত রোগে নাজেহাল বাসিন্দারা। অবস্থা গাঁয়ে গন্ধ মানুষ থাকতে আপনার বাড়ি ঘর এই সব মিলে পানি নামে পানি আবার গোড়া গাড়ি হয়, বাচ্চা আপনার কোনো সুখ হয়ে জায়গা পানি পানি খাদ যায়, পানি ফোলা ফানে ফেরাইতে গেলে পেটের অসুখ দেখা দিয়েছে, কোষপাত্রা গোড়া গাড়ি, বিভিন্ন চর্মরোগ দেখা দিয়েছে। এই যে সানজানার পানি ছাইরা আমার এই ঘর ডুবাই লেছে, প্রতি বছরে ডুবে জায়গা, তা আমার থাকতে কষ্ট হয়। আমি গরিব মানুষ, আমি যাবো কই? নিজেদের জমিতে বাড়িঘর করেও সেখানে থাকতে পারেন না অনেকে আবার থাকছেন বাধ্য হয়েই। এগুলি যে আমগো, তা আমরা তো ঘর করছি বাড়ার লাগে, ওখানে তো পানি লেগে তো আমার বাড়া ঢুকতো না। ডুবো কিভাবে বলছে, বিপদ দেখে আইবো। আমগো না বাড়া টাড়া দিই তারি না, সমস্যা হয়। এই অবস্থা দেন আমার ঘরটা পানিটা কি অবস্থা, পানি গন্ধ বাড়া আর শব্দ বাড়ি ঘর থাউন যায় না, যে শব্দটা দেহেরা ফোলাফান ফরালে হইব কেমবে, হাসপাতালে খালি দৌড়াদৌড়ি করার লাগবে যে অবস্থায় করে। বারবার এ নিয়ে প্রতিকার চাইলেও টাকা আর ক্ষমতার কাছে জিম্মি থাকেন সবাই, এতে সেখানকার বাসিন্দারা হয়ে পড়ছেন অসহায়। রাতের বেলা তারা ধরনের কেমিক্যাল পানিগুলো ছাড়ে, তখন আমাদের কিছু করার থাকে না। আর আমি পর্যন্ত কারোর কাছে কোনো বিচার পাইনি ভাই। আমরা এই 10-15টা বছর তারা এইভাবে পার করছে। পাই না লোকটা কার কাছে, যে এলাকার নেতা হ্যাঁ তো সইরা গেছে, হ্যাঁ তো এগুলি কইরা দিয়া গেছে। আমরা তো গরিব মান, আমরা কইতারি না, এটা যদি আমরা কোনো সমাধান কইরা দেন এটা সুন্দর হয়। আমরা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই, কিন্তু তারা আমাদের ভেতরে প্রবেশ করতে দেন না। কি সমস্যা বলেন? লোকজন বলতেছে যে আপনাদের এখানকার কেমিক্যালের পানি যাওয়ার কারণে তাদের সমস্যা। আমাদের কেমিক্যালের পানি যায় না, ওই যে ড্রেন আছে দেখছেন, এই যে পাইপ আছে, এক পর্যায়ে দায়িত্বরত একজন জানান তাদের প্রতিষ্ঠানে বর্জ্য শোধনে আছে সব ব্যবস্থা। এখানে আশেপাশে কোনো পানি পড়ে না। এই পানিটা আসে হচ্ছে 100% শিওর, একবারে এই পানি এই যে চলে যায়। ওই ছেলেটা, ওই যে জাহাঙ্গীর, ওই পাইপ চেক করবেন যাইতেছে, প্রতিদিনই যাইতেছে আসতেছে, কোনো জায়গাতে কোনো লিক করে কিনা সবসময় চেক করতেছে। ইটিবি মিশ্রিত পানি। বাসিন্দাদের ভোগান্তিতে ফেলা নোংরা পানি তাদের প্রতিষ্ঠানের নয় বলেও দাবি করেন তিনি। কিন্তু স্থানীয় মানুষজন বলতেছে আপনাদের এখানকার পানি যায়। স্থানীয় মানুষ তো মনে করেন যে বলতেই পারে, এখানকার পানি তো যাচ্ছে। যদি আপনি আল্লাহ তাআলা যদি বৃষ্টি দেয়, এই বৃষ্টির পানিটা নিষ্কাশনের কিভাবে ব্যবস্থা করবেন? তবে আমরা তাদের ইটিপি প্ল্যান্ট দেখতে চাইলে তা দেখাতে চান না। ওই সাইডে কোনো পানি নেই, আমাদের আমরা পাইপ ফলো করে যাই, দেখেন আপনি দেখেন। এটা আপনি কথা বলবেন, এটাই নিয়ম। পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্তরা বলছেন জনবলের অভাবে মনিটরিং করা কঠিন হয়ে পড়ছে, তবে ইটিপি বিষয়ে যারা অবহেলা করেন তাদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন বেশ কিছু প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা এনফোর্সমেন্ট উইংয়ে আমাদের প্রেরণ করা হয়েছে, যেখান থেকে ক্ষতিপূরণ আরোপ করা হচ্ছে। এবং একই সাথে আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিদ্যুৎ লাইন কাটার জন্য মহাপরিচালক মহোদয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছি এবং ইতিমধ্যে 6টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অনুমোদন পাওয়া গিয়েছে। এটা হয়তো আমরা খুব শীঘ্রই কেটে ফেলব। শুরুতেই বলেছিলাম নিয়ম না মানা শিল্প প্রতিষ্ঠানগুলো আইন মানার চেয়ে ম্যানেজেই বেশি ব্যস্ত। এবার দেখাতে চাই সেই চিত্র।
হাঁসগুলো আর পাশের খালে নামে না, জুবুথুবু হয়ে বসে আছে উপরে। এখানকার দুরন্ত ছেলেমেয়েরা খালের আশেপাশেও আসে না, যদিও স্থানীয়রা বলছেন এখানে সাঁতার কাটা, মাছ ধরা ছিল তাদের নিত্যদিনের কাজ। আগে এক সময় এই পানি দিয়ে মাছ মারতাম, খাইতাম, গোসলও করতাম। এই পানির মধ্যে আমরা গোসল বন্ধ করছি, থাল বাটি ধুইছি। এখন এই পানিগুলো এরকম বরবাদ। আগে আসলে সুন্দর পরিষ্কার পানি আসলো, দৈনিক যাইতেছে দিন ময়লা পানি আসতেছে। এই এলাকার মানুষকে দূর দূরান্ত থেকে আয়া মাছ ধরছে, এই পানিটা খাইছে পর্যন্ত পিপাসা পাইলে। এখন এই পানিটা কোনো কাজই করা যায় না। এই খাল গাজীপুরের জয়দেবপুর মারিয়ালি এলাকায় অবস্থিত। খালের পানি নির্ভর তাদের সব কাজ বন্ধ হয়ে গেছে, উল্টো বিপাকে পড়েছেন খালপাড়ের বাসিন্দারা। নামলে পুরো আসল কালো হয়ে যায়, গন্ধ বেশি থাকা যায় না। এই খালি পাড়া এটা থাকা যায় না। তো সামনে 2-3টা অফিস আসে, অফিসের কেমিক্যাল পানি আসে, পানিতে মশা হয়, তারপরে গন্ধ, রাইতে ঘুমান যায় না। মশার কামড়ে ডেঙ্গু হয়ে যায়, সাপ একটা এইরকম বড় বড় উঠে। আমাকে নেক্সট প্রজন্ম যারা আসবে তারা এই পানির খেসারতটা পাইবো, কারণ আমাকে মনে করেন খাদ্যের অভাব পড়বো, একটা গাছ হইব না, একটা গরু খাইতে পারবো না। সেখানে জমিতে কাজ করা কৃষকদের সাথে কথা বলি আমরা। এই খালের পানির এই বেহাল দশা হলো কিভাবে? এই ফ্যাক্টরি হওয়ার পরের থেকে এইগুলা পানি এরম নষ্ট, ওরা ডাইরেক্ট এই পানি ময়লা পানি ছাড়ে খেতে, এই লিগে এই ধান কম হয় আর গন্ধ খাওয়া যায় না। সমস্যা তো হয়, কেন খাল যদি শুকায় যায় তত দুর্গন্ধ বাইরেও মনে করেন ময়লা সয়লা আমরা যত কাজ কাম করি আমরা লাঠি দিয়ে এক পাশ করে দিয়ে দিই। এগুলি ইমন গার্মেন্টসের এখান থেকে পানি নামে, আবার ওই জামতলার ওই পাশে ফ্যাক্টরি আছে। তাদের কথা অনুযায়ী আমরা যাই প্রতিষ্ঠানটিতে। সেখানে প্রতিষ্ঠানের বড় কর্তার অনুমতি নিয়ে প্রবেশ করি ভেতরে। ক্যামেরা রেখে রিপোর্টারকে দেখাতে নেয় ইটিপি প্ল্যান্ট। এবার ইন্টারভিউ নিতে চাইলে করেন টালবাহানা। জলজ প্রাণীর কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের ইটিপি থেকে যে পানিটা আমরা বাইরে ডিসচার্জ করতেছি এটা শতভাগ প্যারামিটার মিট করতেছে আমাদের। এক পর্যায়ে টাকা দিয়ে ম্যানেজ করতে চান 21-এর চোখকে। এটার সাথে এটা সম্পর্কিত না, কি বলবো না, এটা আমি অস্বস্তি বোধ করি। সেখান থেকে আমরা যাই গাজীপুর সদরের মাস্টারবাড়ির আরেকটি প্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম দেখতে, যাদের বিরুদ্ধে অভিযোগ ইটিপি প্ল্যান্ট ঠিকমতো না চালানোর। সেখানে গেলে দেখা যায় প্ল্যান্টের পাশের জমিতে নোংরা পানি মারিয়ে চলছে মানুষজন। এই পানি কেমিক্যালের পানি, তো দেখা গেছে অনেকের চুলকানি হয় এই পানিতে চলাফেরার ভিতরে। বর্ষাকালে আমাদের তো চলাফেরা, আর পানি যখন ক্ষেতের পানি পুরা ছড়িয়ে যায় তখন তো এই দিক দিয়ে আসা যায় না, দাঁড়া মরে যায় এই পানির গতিকে। তখন হেই কিনে নিছে গা, নিয়ে হেই করে। প্ল্যান্টের কাছে গেলে ছবি তুলতে নিষেধ করেন দায়িত্বরত একজন। পরে সেখানে আরেকজন এসে আমাদের জানান পানি পরিশোধন করেই নাকি নদীতে ফেলেন তারা। পাইপলাইনটা আমরাই করেছি আমাদের ইরিগেশনের জন্য, এবং আমাদের আউটলেটের পানিতে যেটা নদীতে ফেলে দেই, এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, এটা দিয়ে আমরা আমাদের ইরিগেশন ইউজ করতেছি, এবং ধান চাষ হয় এই জমিতে। টোটাল এই জমিটা আমাদের কোম্পানির। জি, এবং এখানে কালো পানি বলতে দেখা যাচ্ছে কালো পানি, বাট আমাদের স্ট্যান্ডার্ড লিমিট ভ্যালুর মধ্যেই রয়েছে ফর কালারিং। এতে পরিবেশের জন্য ক্ষতি নয়। পাশেই থাকা পুকুরের পানিতে দেখা মেলে পরিশোধনের নমুনা। এটা কি খাওয়া যাবে? না, আপনার শরীরের জন্য তো এটা অবজার্ভ করতে পারবে না, আপনার বডির জন্য এটা না, পরিবেশের বডির জন্য এটা। কিছুক্ষণ পর আসেন বড় কর্তারা। আপনি ইটিপি প্ল্যান্ট সারা কাজ করে, তাহলে আপনি তো ওইদিকে যান, হতাপাড়া মণিপুরে। আমরা ইটিপি করি, এটা বৈজ্ঞানিক উপায় করতেছি, এবং পরিবেশ অধিদপ্তরের নির্দেশ মোতাবেক আমরা এখানে ইটিপিটা প্রজেক্ট অনেক খরচ হয়, আমাদের কেমিক্যালও খরচ হয় করে পানি ট্রিটমেন্ট করে আমরা ছেড়ে দিই। আমাদের অপারেশন কনফারেন্স রুমে বসে আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাইলে তাদের কারখানায় চায়ের আমন্ত্রণ জানান। সেখানে গেলে এবার টাকা দিতে চান 21-এর চোখের টিমকে। এটা আপনাদের একটা ওই বিষয়ে না, আমি এটা অ্যাকসেপ্ট করি না। আমাকে ভাই হিসাবে এটা করবেন, মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। পরিবেশ অধিদপ্তরের গাজীপুরে দায়িত্বরতরা বলছেন পরিবেশ বিনষ্টকারী কাউকেই ছাড় দিচ্ছে না কর্তৃপক্ষ। আমরা নিয়মিত মনিটরিং করছি, যেসব প্রতিষ্ঠান ইটিপি ঠিক মতো চালাচ্ছে না আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি। যে প্রতিষ্ঠানকে দ্বিতীয়বার আবার একই ধরনের পাওয়া যাবে তাদের কিন্তু একইভাবে সেবা সংযোগ বিচ্ছিন্ন এবং তাদের ছাড়পত্র বাতিল করা হবে। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ।
চোখ রাখুন 21-এর চোখে।